নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে এই মিষ্টি বৃষ্টি ভেজা শুভ সকালকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 6টা। আমি উঠেছি 5:30টায়, কারণ আমার ছেলের আগের দিন ডাক্তার দেখাবো বলে দেখাতে পারিনি, মানে ডাক্তারবাবু আসেননি। তো সেই কারণে আজকে অন্য একটা ডাক্তার দেখাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আর সকালবেলা সেখানে গিয়ে আমার মামা শ্বশুরের ছেলে দাদা সেখানে গিয়ে নাম লিখিয়ে রেখেছে। তো আমাকে সেখানে 9টার মধ্যে পৌঁছাতে হবে। তো সেই কারণে আমি ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে এসে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি এলো। যদিও এখনকার বৃষ্টি স্থায়ী নয়, এই একটু বৃষ্টি হলো আবার একটু রোদ্দুর উঠলো। তো চলো সঙ্গীতকে আমি ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে একটু রেডি করে দিই। তো সঙ্গীতকে ডেকে তুলে নিয়ে এলাম, তারপরে ওর হাতে ব্রাশ দিলাম, ও ব্রাশটা করছে, আমি ততক্ষণে রেডি হয়ে নেব। আর দেখো, ও ব্রাশ করতে করতে আমি শাড়িটা পরে নিয়েছিলাম, তারপরে ওকে গেঞ্জি প্যান্ট পরিয়ে রেডি করে নিলাম। এখন আমরা এবার বেরিয়ে পড়ি। তো দুজনে বেরিয়ে পড়লাম। একটু আগে যাওয়াই ভালো, কারণ আমাদের নাম আছে 5-এ। তো কেউ যদি অ্যাবসেন্ট থাকে তখন আমাদেরটা তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তো চলো, আমি মেন রোডের দিকে চলে এসেছি। এখন আমি টোটো গাড়ি ধরে যাব। তো নেমে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো, গাড়ি থেকে নেমেই দেখলাম মন্দির। তো মন্দিরে একটু প্রণাম করলাম আর চলো যাই। মন্দিরের পাশেই হচ্ছে এই ডাক্তারখানা। তো এই ডাক্তারবাবু ভীষণ ভালো আর খুব পরিচিতি, এনার প্রচুর ভিড় হয় এখানে। তো ইনি চাইল্ড স্পেশালিস্ট। তো এখনও কেউ আসেনি, দোকানটা খুলেছে। আর আমাকে বলল এই যে এই রুমটাতে বসতে বলল। তো একটু করে বৃষ্টি হচ্ছে আর রোদ উঠছে, প্রচণ্ড গরম। তো ভাবলাম ফ্যানটা একটু চালাই, যেহেতু সুইচ জানি না। তো সব সুইচগুলো প্রেস করে করে দেখছি যে কোনটাতে ফ্যানটা চলে। তো বলেছে ডাক্তারবাবু 9টা থেকে বসবে। তো এখন 9:45 বাজে। তো চলো দেখি কখন আসে ডাক্তারবাবু। তো 9টা থেকে এখন 11টা বাজে, এইমাত্র ডাক্তারবাবু এলেন। তো চলো আমরা দেখিয়ে নিই। আমি যে ডাক্তারবাবুর কাছে এসছি, এনার পরিচিতি খুব এবং এনার সুনামও খুব। ইনি আবার হসপিটালেরও ডাক্তার। তো চেম্বারে হয়তো ঠিকঠাক টাইমে শুরু করতে পারতো, কিন্তু হসপিটাল থেকে আবার ফোন এসেছিলো এমার্জেন্সি, তাই উনি হসপিটালে আবার রাউন্ড দিতে চলে গেছিলেন। তো সেই কারণে অনেক দেরি হয়ে গেছে। তো চলো টোটো গাড়ি উঠে পড়েছি, এবার বাড়ি পৌঁছাই। বাড়ি চলে এসেছি আর দেখো এই ওষুধপত্রগুলো দিয়েছেন। আর উনিও বললেন যে পেটে একটা ইনফেকশান হয়েছে, ফোলা ভাব আছে, এই ওষুধ আর এই ডুসটা দিয়েছে, এগুলোকে ঠিকঠাকভাবে খাওয়াতে বলে। তো দেখো, কোনো রকমে বাড়ি ফিরে স্নান টান করে ছেলেকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। একটা নিমন্ত্রণ বাড়ি আছে, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। তো সেই কারণে দিদির বাড়ি থেকে আমি যে শাড়ি দুটো সিলেক্ট করে রেখেছিলাম সেই শাড়ি দুটো নিয়ে এলাম। এবার দুজনে যাব নিমন্ত্রণ বাড়ি। কথা বলতে যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, বলেছিলাম যাব না, কিন্তু বারবার করে সেখান থেকে ফোন করছে। খারাপও লাগছে, তারা এতবার ফোন করছে মুখের ওপর না বলতে। তো তারা আবার বলছে যে আমি টোটো গাড়ি পাঠিয়ে দেবো। তো আমি বললাম পাঠানোর দরকার নেই, আমি ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। তার উপরে আবার আমার মামি শাশুড়ি আসছেন, তিনি বলেছে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো, তোরা এলে তারপরে যাব। তো সেই কারণে আর না করতে পারলাম না, যতই কষ্ট হোক ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের এখান থেকে বেশি দূর নয়, এই যে টোটো গাড়ি ধরেছি, মিনিট 3 লাগবে টোটো গাড়িতে। তো চলো নামি, ওখানে আবার আমার মামি শাশুড়ি দাঁড়িয়ে আছে। বেচারি রোদ্দুরে অনেকক্ষণ থেকে আমাদের জন্য দাঁড়িয়ে আছে অপেক্ষা করে। এবার আমি ডাক্তারখানা থেকে আসবো, ছেলেকে রেডি করাবো, আমি রেডি হব, ফ্রেশ হব, তবেই তো আমি বেরোবো, তাই না? এবার আমরা নেমে পড়বো। তো এই দেখো, বলেছিলাম মাইমা দাঁড়িয়ে আছে, এই যে মাইমা দাঁড়িয়ে আছে। চলো আমরা তাহলে এবার এগাই। তো আমার আর ছুটি নেই, এই যে যাচ্ছি প্রায় 2টো বাজে, আবার 3:30 থেকে ছেলের পড়ায়, এসে আবার আমাকে মেশিনে বসতে হবে। তো খাওয়া দাওয়া করে কোনো রকমে ছেলেকে নিয়ে এলাম, এসে ওকে পড়তে বসিয়ে দিলাম, পড়াতে চলে এসেছে আর আমি মেশিনে বসে পড়লাম। 2 দিন কাজে একটু ঢিলা দিয়েছিলাম, ছেলের শরীরটাও খারাপ ছিল আর আমার নিজের শরীরটাও একটু খারাপ মতো ছিল কদিন রাত কাজ করে। তো সেই জন্যই একটু ঢিলে দিয়েছি। তো এবার চাপ তো পড়বেই। তো সেই আগের মতো আবার চাপাচাপি যে তাড়াতাড়ি করে মালগুলো করে দিতে হবে। ছেলেদেরকে পড়াচ্ছে, ওদের 5:30টায় ছুটি হয়ে যাবে, গেলে তারপরে ওকে একটু খাইয়ে একটু শোয়াবো।
তো দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছে, ছেলেকে পড়িয়ে চলে গেছে। তারপরে ওকে আমি কাছে করে নিয়ে একটু শুইয়েছিলাম, ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম একটু ঘুমাক, যেহেতু আজকে সকাল সকাল উঠেছে ডাক্তারখানায় যাব বলে, তো সেজন্য ভাবলাম যে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিক, সেজন্য আর ডাকিনি, অনেকক্ষণই ঘুমিয়েছে। আর এবার ভাবছি যে ডেকে তুলে দেবো, না হলে রাত্রে আর ঘুমোতে চাইবে না। কিছু ওষুধও আছে খাওয়ানোর মতো। তো হাতে যে মাল কটা ধরেছি এই কটা একটু ফিনিশ করে নিয়ে তারপরে ওকে ডাকবো, না হলে কাঁচা ঘুমে উঠলে আবার একটু বিরক্তও করবে, তখন আর কাজ করতে পারবো না। তো সেই কারণে এই হাতের এই কাজ কটা আমি একটু করে নিয়ে তারপরে ওকে তুলতে যাব। ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে, তবুও ঠান্ডার কোনো লেশ নেই, শুধু গরম আর গরম। তো চলো, আমার মেশিনের কাজগুলো হয়ে গেছে, এবার গিয়ে সঙ্গীতকে তুলি। চলো তাকে গিয়ে ডাকি। আসো না বাবাই, বাবা কি হ্যাঁ না উঠে পড়ো বাবা, কই গো। শরীরটা দুর্বল তো, তাই উঠতে ভালো লাগছে না, ইচ্ছে করছে না। জোর করে কোলে করে তুলে নিয়ে এলাম, বিছানা থেকে নিয়ে এসে এই যে ডাইনিংয়ে এখানে মাদুর পাতা ছিল, ওখানে একটু শুইয়ে দিলাম। আর এদিকে দেখো চিকু বাবু আর চাঁদনি দিদি দু ভাই বোনে খেলার ঘর করে সেখানে বসে খেলা করছে। তো কাজ টাজ কমপ্লিট করে ছেলেকে নিয়ে এবার বাড়ি চলে এসেছি। তো রাতেও বলছে ভাত খাবে না, সেই কারণে দুধ আছে, একটু সুজি করে দেব। তো এই যে বাটিতে দুধ রয়েছে, মা জাল দিয়ে রেখে দিয়েছিল, আর আমি এই সুজিটা ভেজে ওর দুধ দিয়ে বানিয়ে দেব। বলেছে আমাকে একটু লাল লাল বাদামি করে দেবে, সাদা সাদা হয়ে থাকলে আমি খাবো না। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দিলাম। এবার একটু ফুটে গিয়ে একটু সুজিটা হালকা সেদ্ধ হয়ে গেলে, একটু শুকিয়ে গেলে তারপরেই নামিয়ে নেব। দেখো সুজিটা আমার না শুকিয়ে গেছে, গায়ে লেগে যাচ্ছে কড়াতে। তো এবার আমি নামিয়ে নিলাম, নিয়ে একটা থালার মধ্যে একটু ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে খেয়েছে, আর কীরকম করে রেখে দিয়েছে দেখো, আর খাবে না নাকি ভালো হয়নি। তো চলো আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে জানাই শুভরাত্রি।